আসসালামু আলাইকুম। অবশেষে বিরাট কোহলির স্বপ্ন পূরণ হলো। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ফ্যানদের 18 বছরের অপেক্ষার অবসান ঘটলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাব কিংসকে 6 রানের ব্যবধানে হারিয়ে আইপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এজন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। বিরাট কোহলি কিন্তু তার প্লেইং ক্যারিয়ারে সবকিছু অর্জন করেছে জাতীয় দলের হয়ে। আপনারা জানেন যে দুইবার করে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছে, দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে, একবার ওডিআই ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছে। তারপরও কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ারে একটা অপূর্ণতা থেকে যাচ্ছিল। তিনি কিন্তু একবারও আইপিএল এ কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে সেই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেনি, যেখানে তার বন্ধু এবং অনেক দিনের টিমমেট রোহিত শর্মা কিন্তু 5 বার মুম্বাইয়ের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা নিয়ে তার কষ্টের কথা বিভিন্ন সময় কিন্তু শোনা যাচ্ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এখন নিশ্চয়ই তার ক্যারিয়ারের অন্যতম স্বপ্ন একটা পূরণ হয়েই গেল। এখানে ম্যাচে না থেকেও ছিলেন তার দুই সাবেক সতীর্থ এবি ডিভিলিয়ার্স এবং ক্রিস গেইল, এবং এবি ডিভিলিয়ার্স এর সাথে ম্যাচ পরবর্তী সময়ে কিন্তু বিরাট কোহলির আবেগ আপ্লুত মুহূর্ত আমরা দেখেছি, এবং ম্যাচ শেষে বিরাট কোহলির চোখের কোণেও কিন্তু আমরা পানি জমতে দেখেছি। টি-20 বিশ্বকাপ এবং কিছুদিন আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেও কিন্তু বিরাট কোহলির এত ইমোশনাল দেখা যায়নি। এটা থেকে বোঝা যায় আসলে এই ট্রফিটা তার জন্য কতটা গুরুত্ব বহন করে। এখানে বিরাট কোহলি কিন্তু প্রেস কনফারেন্সের একটা কথা বলেছেন ম্যাচ পরবর্তী সময়ে, যে আমরা তিনজনই আমাদের সেরাটা দিয়ে ব্যাঙ্গালোরকে একটা ট্রফি জিতাতে চেয়েছিলাম, কিন্তু সেটা ব্যর্থ হয়েছি। তো এখন কিন্তু এই ট্রফিটা জিতেছি। এখানে তারাও তাদের সর্বস্ব দিয়েছে। বিরাট কোহলি কিন্তু আমার কাছে মনে হয় তার পক্ষ থেকে বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এই ট্রফিটা শুধু আমার না, এখানে এবি ডিভিলিয়ার্স এবং ক্রিস গেইলেরও ভাগ আছে। আসলে এটাই ক্রিকেটের সৌন্দর্য। প্রীতি জিন্তার জন্য এখানে কিছুটা আফসোস হচ্ছে আমার। এখানে প্রীতি জিন্তারও কিন্তু ফাইনাল ম্যাচটা জিততে চেয়েছিল। তিনিও কিন্তু সেই প্রথম আসর থেকেই পাঞ্জাব কিংস এর ওনার হয়ে আছেন, এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু চিয়ার আপ করেন। তো এবার হলো না, আশা করব পরবর্তী কোনো এক সময় প্রীতি জিন্তার হাতেও আমরা আরেকটা ট্রফি দেখতে পারবো। নিশ্চয়ই তিনি সেটা ডিজার্ভও করেন। এই ফাইনাল ম্যাচে কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 190 রানের একটা বড় টোটাল দেয় বোর্ডে, যেখানে ইন্ডিভিজুয়ালি কোনো বড় স্কোর না দেখলেও আমরা কিন্তু দলীয়ভাবে সবাইকে পারফর্ম করতে দেখেছি এই ফাইনালে। যেখানে ফিল সল্ট দারুণ শুরু করে 9 বলে 16 করে আউট হয়ে যান। এখানে বিরাট কোহলি ভালো একটা নক খেলেন, 35 বলে 43 রানের ইনিংস ছিল। আগারওয়াল 24 রানে আউট হয়ে যায়, তবে এখানে রজত পাতিদার কিন্তু ভালো একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন, মাত্র 16 বলে 26 রানের ইনিংস খেলেন। লিয়াম লিভিংস্টনও কিন্তু 15 বলে 25 রানে পৌঁছে যান। শেষ দিকে গিয়ে কিন্তু এখানে দারুণ ক্যামিও খেলেন জিতিশ শর্মা। তিনি কিন্তু মাত্র 10 বলে 24 রান করেন, এবং রোমারিও শেফার্ডের ওই 9 বলে 17 রানেই কিন্তু 190 রানের ভালো একটা পুঁজি পায় আরসিবি। বল হাতে কিন্তু এখানে ভালো বল করেন এখানে কাইল জেমিসন, কিন্তু 3টা উইকেট তুলে নেন। 191 রানের জয়লক্ষ্যে ব্যাট করতে নেমে কিন্তু শুরুটা মোটামুটি ভালোই করে এখানে পাঞ্জাব কিংস। 43 রানের একটা ওপেনিং পার্টনারশিপ আমরা পাই হচ্ছে পিয়ান্স এবং হচ্ছে প্রভু সিমরন সিং এর মাঝে। 24 রান করে পিয়ান্স আউট হয়ে যান। এর পরবর্তী সময় কিন্তু 26 রান করে প্রভু সিমরন সিং আউট হয়ে গেলে দল কিছুটা বিপদে পড়ে। সেখান থেকে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিশ কিছুটা চেষ্টা করেন। 23 বলে 39 রানে একটা ইনিংস খেলেন, 4টা ছয়ের মারছিল। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি এখানে শ্রেয়স আয়ার। আয়ার কিন্তু টুর্নামেন্ট জুড়ে ভালো খেললেও কিন্তু এই ম্যাচে 1 রান করে রোমারিও শেফার্ডের বলে কিন্তু উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যায়। শেষ চেষ্টাটা একাই করেছিল এখানে শশাঙ্ক কিন্তু অসাধারণ ইনিংস খেলেন। মাত্র 31 বলে 6টা 6 সাহায্যে 60 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তারপরও কিন্তু দলের হার এড়াতে পারেননি। এখানে শেষ ওভারে কিন্তু প্রয়োজন হতো 29 রান। ওই ওভারে জশ হ্যাজেলউড কিন্তু 22 রান দিয়ে দেন। শেষ 4 বলে কিন্তু 4টায় বাউন্ডারি মারেন শশাঙ্ক। প্রথম 2 বলে কিন্তু ডট যায়। আমার কাছে মনে হয় প্রথম 2 বলে যদি একটা বাউন্ডারি পেয়ে যেত এখানে হচ্ছে পাঞ্জাব কিংস, তাহলে কিন্তু এই ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারতো পাঞ্জাব কিংস। সেক্ষেত্রে কিন্তু প্রীতি জিন্তার মুখে হাসি আমরা দেখতে পারতাম। যাই হোক, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ফ্যানদের কিন্তু অপেক্ষার অবসান ঘটেছে। তাদের এই সেলিব্রেশন কিন্তু বেশ কয়েকদিন চলতে থাকবে বলে আমার কাছে মনে হয়। তো 18তম আসরের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন, অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এখানে সূর্য কুমার যাদব। 717 রান করে দ্বিতীয় হাইয়েস্ট রান গেটারও তিনি। আমার কাছে মনে হয় কিছু ম্যাচে ইম্প্যাক্টফুল ইনিংস খেলার কারণে তার এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি হলেন। এখানে সবচাইতে হাইয়েস্ট রান গেটার ছিলেন এখানে হচ্ছে সাই সুদর্শন, 759 রান করেছিলেন। বিরাট কোহলি তৃতীয় হাইয়েস্ট রান গেটার ছিলেন। হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন এখানে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, 25 উইকেট নিয়ে টপে ছিলেন।
দ্বিতীয় স্থানে ছিলেন নূর আহমেদ 24 উইকেট নিয়ে। তৃতীয় স্থানে কিন্তু এখানে 22 উইকেট নিয়ে হচ্ছে আরসিবির বোলার হ্যাজেলউড ছিলেন। হ্যাজেলউড কিন্তু ফাইনালেও ভালো বল করেন এবং এই ফাইনালে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কুনাল পান্ডিয়া। অসম্ভব ভালো বল করেছেন এই কুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ২ উইকেট তুলে নিয়েছেন এবং সেটা ১৭ রান দিয়ে। তো ফাইনাল ম্যাচের একটা প্রেসারে ১৭ রান দিয়ে ২ টা মূল্যবান উইকেট তুলে নেয়া এটা আসলে চারটাখানি কথা না। তো আমার কাছে মনে হয় আম অবধারিতভাবেই তিনি কিন্তু এই ফাইনালের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আ আইপিএল সহ ক্রিকেট বিশ্বের সকল খবরাখবর পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।